নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি মোহনবাগান গ্রাউন্ড থেকে। আর আমার পেছনে দেখতেই পাচ্ছেন মোহনবাগান গ্রাউন্ডে কাজ চলছে, নতুন করে মাঠটাকে প্রস্তুত করা হচ্ছে। আর চারিপাশটা কিন্তু ভালো করে ঘিরে দেওয়া হয়েছে মাঠের। আমি একটু দেখানোর চেষ্টা করব। পুরো মাঠ জুড়ে কিন্তু বালি ফেলা হয়েছে আর পুরো মাঠটা ঘিরে দেওয়া হয়েছে, কেননা অফ সিজনে খেলা না চললেও মোহনবাগান মাঠে কিন্তু বহু পরিমাণে সমর্থক আসেন, নিজের পছন্দের ক্লাবকে দেখতে আসেন, মাঠের মধ্যে ঘুরতে আসেন। যেহেতু মাঠে কাজ চলছে সেহেতু মাঠকে পুরো কভার আপ করে দেওয়া হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। মাঠে কাজ চলছে, আমার পেছনেই সেই ছবি দেখতে পাচ্ছেন। পুরো মাঠ জুড়ে বালি পড়েছে, যেমনটা আপনাদেরকে বললাম। এই দিন আমরা এখানে উপস্থিত হয়ে কথা বলে নিয়েছিলাম মোহনবাগানের গ্রাউন্ড সচিব সন্দীপন ব্যানার্জির সঙ্গে। সন্দীপন দা জানিয়েছেন যে এই মাঠে কিন্তু সিনিয়র দল প্র্যাকটিস তো করবেই তাদের নিজের ঘরের মাঠে, পাশাপাশি সিএফএল এর বেশ কিছু ম্যাচ এখানেই হবে। তো তারই প্রস্তুতি চলছে। এবার কতদিন সময় লাগবে বা কতদিন কিভাবে কাজ চলবে বিশদে কথা বলে নিয়েছিলাম সমস্ত কিছু নিয়ে মোহনবাগানের গ্রাউন্ড সচিব সন্দীপন ব্যানার্জির সঙ্গে। সন্দীপন দা ঠিক কী জানালেন সেটাই আপনারা একবার শুনুন। নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মোহনবাগানের গ্রাউন্ড সচিব সন্দীপন ব্যানার্জি। সন্দীপন দা, তোমাকে স্পটার নিউজে স্বাগত জানাই। সন্দীপন দা, মোহনবাগানের মাঠে নতুন কাজ শুরু হয়েছে, নতুন করেই সব কিছু গ্রাউন্ডটা সাজানো হচ্ছে। আর বেসিক্যালি যেটা খবর, সূত্র মারফত খবর, যে সিএফএল এর ম্যাচগুলো আর মোহনবাগানের সিনিয়র দল এখানে প্র্যাকটিস করবে। কি কি মানে কাজ হচ্ছে, কতটা রেডি, প্রস্তুত, একটু যদি বিশদে তুমি বলো। ব্যাপারটা যেটা, মাঠটা প্রতি বছরই তৈরি করতে হয় আমাদের সিজন শুরু। সিজন বলতে গেলে আমরা এই আগস্ট মাস থেকে যে সিজন শুরু হয় সিনিয়র টিমের জন্য, সেটা করার পরে 31 মে অবধি চলে। তারপরে আমরা জুন মাস থেকে আরম্ভ করি কাজটা। জুন জুলাই এই 2 মাস আমরা এই মাঠটা তৈরি করার জন্য সময় লাগে। মোটামুটি 60 দিন একটা, যে আমাদের কন্ট্রাক্টর যারা কাজ করে তারা সময় চায়। মাঠটা থরো রিপেয়ার প্রতি বছরই করা হয়। পুরো মাঠের থেকে খুঁড়ে ফেলে সেখানে বালি দিয়ে, তারপরে ঘাস বসিয়ে, সার দিয়ে, জল দিয়ে, ঘাস বড় হলে সেটাকে মহিন করে মাঠটাকে রেডি করা হয়। এবার আপনারা জানেন যে মোহনবাগান মাঠ ভারতে এই কলকাতা ময়দানে যে কটা মাঠ আছে তার আমাদের শ্রেষ্ঠ মাঠ। তার যে ঢালু যে ব্যাপারটা, জল যাওয়া, সোয়ারেজের যে ব্যবস্থা, মাঠের গ্রাস, ফুল সাইজের ব্যবস্থা, সেটা সত্যি ভালো এতদিন ধরে মেনটেন করে এসছে। আমরা এখনও চেষ্টা করছি আমাদের কর্মসূচিতে যাতে মাঠটা সেরকমভাবেই উপযুক্ত হয়ে তৈরি করে রাখা যায়। সেই কাজটা আরম্ভ হয়েছে এবং আমরা আশা করছি 2 মাসের মধ্যে। আমরা 1 জুন তো নির্বাচন ছিল, এখানে 2রা জুন রবিবার ছুটি ছিল, 3রা জুন থেকে কাজ আরম্ভ করেছি। তাতে 2 মাস যদি লাগে জুন জুলাইয়ের মধ্যে আমাদের রেডি হয়ে যাবে। আমাদের সিনিয়র টিম জুলাইয়ের লাস্টে বা আগস্টে নামবে প্র্যাকটিস করতে, তখন তারা এই মাঠটায় রেডি পাবে। তখন সিএফএলের যে খেলাগুলো বাকি থাকবে সেই খেলাগুলো তখন আমাদের এখানে যে অ্যাভেলেবেল থাকে মাঠ, তখন সেটাই আমাদের টিম খেলবে। এরকমই মোটামুটি পরিকল্পনা আমাদের। এর জন্য আইএফএ কি কিছু চিঠিপত্র তোমরা দিয়েছো আপাতত মানে এই বিষয়ে? না, আইএফএ চিঠিপত্র দিয়ে দেওয়া না। আইএফএ একটা সম্প্রতি কালকেই একটা মিটিং ডেকেছিল সমস্ত মাঠের গ্রাউন্ডের যারা দায়িত্ব আছে তাদেরকে দিয়ে, 10-12টা মাঠের, নৈহাটি, কল্যাণী, ব্যারাকপুর, হনুমান, ইস্টবেঙ্গল, মহাবাডান, যেখানে ম্যাচগুলো হবে আর কি। তো সেখানে আমি গিয়েছিলাম, আমাদের বক্তব্যটা রেখেছি যে আমাদের সময় লাগবে, জুলাই মাসটা লাগবে পুরোটা। ওনারা অনুরোধ করেছেন যদি তাড়াতাড়ি আরেকটু করে দেওয়া যায়। আমরা আমাদের কন্ট্রাক্টরকে আজকেও ডেকেছিলাম, তারা সঙ্গে মিটিং করেছি, কাজ চলছে। আর এটা তো দেখুন ম্যাজিকের ব্যাপার না যে বেশি পয়সা দিলে আমি তাড়াতাড়ি ঘাস গজিয়ে দেবো, এটা তো হয় না। যেটার যা টাইম সেটা টাইম দিতেই হবে। তো সেই অনুযায়ী মাঠ তৈরি হচ্ছে। আশা করছি খুব ভালো একটা দুর্দান্ত মাঠ আবার আমরা আমাদের সমর্থক দর্শকদের জন্য উপহার দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ সন্দীপন দা। আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউজে।